মাত্র ১ কাপ ময়দা আর একটি ডিম দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। সামনে কিন্তু আসছে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাংসের আইটেম তৈরি করে থাকি, আর তার সঙ্গে সার্ভ করার জন্য দারুণ মজাদার একটি আইটেম আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খেতে ভীষণ মজার হয়। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এরপর সবকিছুকে প্রথমে ময়দার সঙ্গে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্টটাকে দেওয়ার পর এখন আবারও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিব, আর পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। এরপর পানির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন সব কিছুকে একত্রে মিশিয়ে নিতে হবে, আর চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে। আর এই ডোটিকে অবশ্যই সফট করেই মেখে নিতে হবে, কারণ এই ডো যত বেশি সফট হবে নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি সফট আর পারফেক্ট হবে। আর ডিমটাকে শুকনা ময়দায় না মিশিয়ে এভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখা যাবে ভেতরে কোনো লাম্পস ক্রিয়েট হবে না, একদম স্মুথ একটি ডো তৈরি হয়ে যাবে। তো এভাবেই ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু এখন অনেক বেশি সফট রয়েছে, তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। আর তেল দিয়ে মেখে নেওয়ার ফলে এটা কিন্তু আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। তো এভাবে একটি সফট ডো আমি মেখে নিচ্ছি। এখন কিন্তু আমাদের নাস্তার ডোটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে এরকম একটা গোলাকার শেপ দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখন ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে এলাম 10 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে, ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে মথে নিচ্ছে। এখন এটাকে মথে ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর খুব ভালো করে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এরপর এটাকে যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। এরপর এখন এখান থেকে একটি একটি করে ডো নিয়ে নিব। এখন হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এটাকে বেলে নিব। তো বেলার জন্য একটু ময়দা ছড়িয়ে নিলাম যাতে লেগে না যায়। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। তো এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু হয়ে গেছে। তো এভাবেই আমরা সবগুলোকে বানিয়ে নিব। আর বানিয়ে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নিতে হবে। তাই চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি নাস্তা শেপ দিয়ে দিলাম। এখন এভাবে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিব, এতে করে কিন্তু এটা দ্রুত ফুলে যাবে। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠেছে। এরপর আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো দুই পাশ এখন খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন কিন্তু নাস্তাটি খুব ভালোভাবে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। আর এগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনোই ট্রেস থাকে না। আপনার ডো যদি পারফেক্ট হয় তাহলে সবগুলো নাস্তায় কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। তো এটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর এটাকে উঠিয়ে নিচ্ছে। আর সামনে কিন্তু আসছে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাংসের আইটেম তৈরি করে থাকি। তো তার সঙ্গে যদি এরকম একটা নাস্তা থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। তো খুবই ফুলকো ফুলকো আর খেতে দারুণ মজার হয়, এত সফট তুলতুলে নরম যে মুখে দিতেই মিলিয়ে যায়। তো সবগুলোকে আমি এভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলোকে আমি এখন এভাবে বানিয়ে নিচ্ছি, আর মাশাল্লাহ সবগুলো কিন্তু এরকমই ফুলকো ফুলকো হয়েছে। আর চেষ্টা করবেন এগুলোকে বানিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রাখার জন্য, তাহলে কিন্তু এটা আরও অনেকটা ফুলে যায়। মানে সরাসরি বানিয়ে তেলে না দিয়ে চেষ্টা করবেন 2-1 মিনিটের মধ্যে এটাকে একটু রেস্টে রাখার জন্য। তবে এটাকে সরাসরিও ভাজা যায়, কোনো সমস্যা নেই।
আর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। একদম বালিশের মতো ফুলকো, ফুলকো হয়েছে। যেকোনো সবজি কিংবা মাংসের যেকোনো আইটেমের সাথে ট্রাই করতে পারেন। খেতে দারুণ মজার হয়। আবার চাইলে কিন্তু পরোটা বা চায়ের সাথেও সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই অনেক, অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।